আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দেশের এই প্রেক্ষাপটে আপনারা কেউ কোনো দল করতেন বা হয়তো নিরপেক্ষ ছিলেন, সেখান থেকে আপনারা আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন শ্রমিক লীগকে আরও সুসংগঠিত করার জন্য আপনারা মূলত আমাদের জেলা শ্রমিক লীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে আপনারা একত্রিত হয়েছেন এবং আমাদের দলের সাথে বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আপনারা যোগদান করেছেন, এই জন্য ধন্যবাদ। আমরা আশা করব যে আসলে রাজনীতি আমরা সবাই করি, হয়তো আমাদের কিছু চাওয়া পাওয়া থাকেই, কিন্তু প্রয়োজনের তাগিদে আমরা রাজনীতি করব, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা পরিবর্তিত হব, সেটি আসলে যেন না হয় সেটি আমাদের অনুরোধ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে আমরা সবাই জানি যে জাতির জন্য বঙ্গবন্ধু আমাদের জন্য কতটা করে গেছেন। আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা গর্ব করি, সেটির একমাত্র কারণ বঙ্গবন্ধুর এই মহান স্বাধীনতা যুদ্ধ, তার যে ত্যাগ তিতিক্ষা সব কিছু মিলাই আজকে আমরা গর্বিত। তো আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর 15ই আগস্ট হত্যার পর থেকে আবার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোকে আর রাজনীতির মাঠে রাখা হয়। তো আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশেরই প্রয়োজনে তিনি এসে বাংলাদেশ আওয়ামী লীগের হাল করেন 1981 সাল, এবং সেই 81 সালে এসেই তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। 81 সাল থেকে আবার এই ছত্রভঙ্গ সংগঠনকে সুসংগঠিত করে 1996 সালের প্রথম জাতীয় নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যান, এবং সেই থেকে পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ কিন্তু আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে কিন্তু সফল করার শক্তিও বিশ্বের আজকে গণনায় নেই। আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশের সাথে জননেত্রী শেখ হাসিনা প্রচণ্ডভাবে টেক্কা দিয়ে কিন্তু রাজনীতি করে যায়। এখানে দেখেন ভারত, চীন আমাদের এই উপমহাদেশের অত্যন্ত শক্তিশালী দেশ, সেখানেও তাদের সাথে বৈরিতা থাকলেও জননেত্রী শেখ হাসিনা দুই দেশের সাথেই কিন্তু সম্পর্ক। ভারতের নির্বাচন হলো, প্রথমেই শেখ হাসিনা আমন্ত্রণ পেলেন, আপনারা দেখেছেন সেই মোদির সাথে উনি বৈঠক করে এসেছেন। তারপরে কয়েকদিন পরে তিনি চীন ভ্রমণ করে সদ্য দেশে ফিরেছেন। সুতরাং একজন ক্যারিসমেটিক নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা। তো আপনারা যে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এসেছেন, আবারও জেলা আওয়ামী লীগ এবং জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এখন আপনারা আমরা একটি পরিবার হয়ে গেলাম। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা সেটি ব্যক্তিগত বা রাজনৈতিক, আপনারা আপনাদের শ্রমিক লীগের নেতৃত্বের মাধ্যমে আমাদেরকেও অভিহিত করলেও আমরা আমাদের সাধ্যের মতো আমরা আপনাদের সাথে থেকে সেই সকল সমস্যা নিরসনে ইনশাল্লাহ চেষ্টা করব। বর্তমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেটিও আপনারা দেখেছেন যে জাতির যারা কল্যাণ করেছে, যারা এদেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, স্বাধীনতা যোদ্ধা আছে, তাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কোটা, তাদের নাতি পুত্রীদের কোটা সহ বিভিন্ন কোটা, এখানে মহিলাদেরকে অনগ্রসর ছিল তাদের চাকরি বাকরি কোটা দিয়ে তাদেরকে পদায়ন করা বিভিন্নভাবে চেষ্টা করছে। কিন্তু এটা দেখা যাচ্ছে রাজনৈতিক মদতে, আসলে কতিপয় ছাত্র সংগঠন তারা মূলত আপনারা দেখেছেন কালকে বিএনপি স্টেটমেন্ট দেখেছেন, বিএনপি জামাতের রাজনৈতিক মদতে তারা এটি করছে। এটি যেহেতু সর্বোচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে বিচারাধীন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন হাইকোর্টের প্রতি সম্মান প্রদর্শন করে সেই রায়টাকে আমরা কার্যকরী করব, কিন্তু তারা কোনো কোথায় কর্ণপাত করছে না। সুতরাং এই ক্ষেত্রেও আমরা সবাই মিলে আমরা ভূমিকা রাখবো, যাতে কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতেই পারে, সেটি কিন্তু কারো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু ভাঙচুরে দেখেন সারা দেশে ইন্টারনেট নেই, তারা ওই ইন্টারনেটের ওই জায়গাটা আগুন জ্বালিয়ে দিচ্ছে, সারা বাংলাদেশে ইন্টারনেট। এইটি তো একটা দেশের ক্ষতি। তো এই বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, এর আগের দিন 6 জন মারা গেছে, গতকাল 16 জন মারা গেছে। এবং এটি অনভিপ্রেত, অনভিপ্রেত, এটা আমরা কেউ চাই না। এই জন্য আন্দোলন হোক। আমাদের সাথীরা পুলিশ সুপার সাহেব বলছিলেন, আমিও তাদের সাথে কথা বলেছি, আপনারা আন্দোলন করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আন্দোলনটা হতে হবে গণতান্ত্রিক, অহিংস। আপনারা রাস্তায় পড়বেন, রাস্তার এক পাশে বসেন, আর এক পাশে মানুষের যাতায়াতের পথ খোলা রাখেন। আপনারা হাতে টিয়ার গ্যাস, আপনারা হাতে লোহার লাঠি
বন্দুক এগুলো ব্যবহার করতে হবে, খালি হাতে বসে আপনারা আপনাদের দাবির কথা বলেন। আমরাও সেটি বলি যে তারা গণতান্ত্রিকভাবে অহিংস আন্দোলন করুক, কিন্তু সহিংসতা করে মানুষ হত্যা করবে, এভাবে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করবে, এটি তো নিশ্চয়ই প্রত্যাশা না। সেজন্য আমি বলবো যে সেটিও আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে, যাতে তারা এই ধরনের অপকর্মে লিপ্ত না হয়। পরিশেষে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমাদের শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলা শাখায় আপনারা অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং আমাদের দুই নেতাকেও ধন্যবাদ জানাবো যে আপনাদের মোটিভেট করে সম্পৃক্ত করেছেন। আপনারা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, যে কোনো সুবিধা অসুবিধা তারা ইনশাল্লাহ আপনাদেরকে দেখবে। আপনাদের সকলের শুভ কামনা করে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা।